আজকে রান্না হচ্ছে, প্রথমে তেল দিলাম, আর একটা কড়াতেও তেল দিলাম। একদিকে হবে বেগুনের ভর্তা আর একদিকে হবে ঘুগনি মটর আলু দিয়ে। মটর আলুর ঘুগনির জন্য দিয়ে দেব। এদিকে হবে বেগুনের ভর্তা। বেগুনটা প্রথমে ভেজে নেব হালকা করে। বেগুনটা দিয়ে দিলাম। এবার আমি বেগুনেতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। আমার নাড়া এখানে হয়ে গেছে। এবার এদিকে ঘুগনিটার জন্য তেল দিয়ে দিয়েছি। এবার দিলাম লঙ্কা, শুকনো লঙ্কা। এবার দিলাম পেঁয়াজ কুচি। এটাকে নেড়ে ভালো করে নাড়াচাড়া করে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। হালকা জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে এখানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার ঘুগনিটাতে ঢেলে দিচ্ছি। ভালো করে নেড়ে ফুটিয়ে এদিকে বেগুনটা আমার হালকা সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে নেব। আবার একবার চাপা দিয়ে দিলাম। এদিকে ঘুগনিটা আমার প্রায় ফুটে গেছে, হয়েই গেছে। এবার নাবিয়ে নেব। হালকা করে নাড়াচাড়া করে নাবিয়ে নেব। নাবানো হয়ে গেছে। এবার ঘুগনির উপরে আমি জিরে গুঁড়ো করে রেখেছিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। ঘুগনি এখানে কমপ্লিট। এবার বেগুনের ভর্তাতে আমি রসুন দিয়ে দিয়েছি, কটা রসুন। রসুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুনের সাথেই দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে এবার আমি এতে জিরে দিয়ে দিয়েছি। জিরে রসুন ভালো করে ভেজে নেব। জিরে আর রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব।
রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেছে। প্রথম থেকে যে আমি লঙ্কাগুলো ভেজে হাতে গুঁড়ো করে রেখেছি, এবার ওই লঙ্কা গুঁড়োটা বেগুনে আমি দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে মিক্সড করে ভালো করে আমার এখানে ভর্তা বানানো প্রায় কমপ্লিট। ভর্তাটা আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। এখানে আমার ঘুগনি বেগুন ভর্তা দুটোই হয়ে গেছে। এবার আমি মাছ, আলু, সন্নাখাড়া, কাঁচা টমেটোর ঝোল করব। তেল দিয়ে দিয়েছি কড়াতে, আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভাজা হওয়ার পরেই সন্নাখাড়াটা দেবো। আলুতে দিলাম অল্প পরিমাণে নুন, হলুদ গুঁড়ো। হালকা নাড়াচাড়া করে বাসনটা কড়ার মধ্যে ঢেকে দেব। একবার খুলে দেখলাম আলুটা হালকা পরিমাণের হয়ে গেছে। এবার সন্নাখাড়াগুলো আলুর মধ্যে দিয়ে দিয়েছি। দুটোই মিক্সড করে ভালো করে ভেজে নেব। আবার একবার বাসনটা চাপা দিয়ে দিলাম। খুলে দেখব কতটা হয়েছে। আর একবার নাড়াচাড়া করে দিলাম। এখানে আমার আলু প্রায় অনেকটা পরিমাণের সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এবার আমি তরকারিটা তুলব। তেল দিয়ে দিলাম কড়াতে। এখানে আছে জিরে, ধনে, সরষা পেস্ট করা, ওটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। হালকা করে নেড়ে নেব। নাড়া হয়ে গেছে। এবার আমি দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা টমেটোর। ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলা বাটার পানিটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। মশলাতে তেল ছাড়ার পরে তারপরে আমি সবজিটা ঢালবো। মশলাতে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে সবজিটা দিয়ে দেব। সবজিটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে জল দেব। ভালো করে কষিয়ে নেব। সবজিটা এখানে কষানো হয়ে গেছে। এবার এতে পানিটা দিয়ে দেব।
ভালো করে নেড়ে চেড়ে বাসনটা চাপা দিয়ে দেব। বাসনটা খুলে দেখব এখানে সবজি প্রায় ফুটে গেছে। আবার একবার নেড়ে চেড়ে নেব। ভেজে রাখা মাছটা সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার মাছ আর সবজি ভালো করে মিক্সড করে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখব এখানে সবজি প্রায় রেডি হয়ে গেছে। আবার একবার ভালো করে নেড়ে চেড়ে দেখে নেব। এখানে আমার মাছ আলু সন্না করার ঝোল কমপ্লিট হয়ে গেছে।